জীবনটা অনেক সুন্দর। সো আমি হ্যাপি। এটা আমার পার্সোনাল চয়েস। আমি বক্সের মধ্যে গিয়ে কাকে ভোট দিয়ে আসবো সেটা আমার ব্যাপার। আমার যে পার্টনার সে তার জায়গায় খুব স্ট্যাবলিশড। তো আমাদের সবার নিজেদের কাজে না অনেক অনেস্ট হওয়া উচিত। আমি চাই মানুষ আমাকে ওইভাবে বলুক। পার্সোনাল লাইফে কি করে চললাম, কোথায় কি করলাম, এটা খুব আমি নিজেও চাই না এটা হাইলাইটেড হোক। আমার একটা মানুষকে দেখে জীবনে প্রথম আমি প্রেমে পড়েছি। আসলে এতটাই স্বার্থপরের মতো যখন কাজ করি তখন কাজ করি। আমার অন্য কিছু আসলে চাই না জীবনে। হ্যাঁ, আমি মনোযোগ দিয়ে কাজ করি এবং আল্লাহ যতটুকু আমাকে সম্মান দিয়েছে, মানুষের ভালোবাসা দিয়েছে, মানুষের সাপোর্ট দিয়েছে, বিলিভ মি আমি খুশি। আমার ফ্যামিলি নিয়ে খুশি, আমার মা ভাই, আমার পার্টনার, আমার ছেলে। জীবনটা অনেক সুন্দর। সো আমি হ্যাপি, অনেক উপভোগ করছি। আর কি আছে জীবনে, একটাই তো জীবন, এনজয় করি। এটা খুব স্বাভাবিক। আমরা জন্মগতভাবেই আমরা কিন্তু রাজনৈতিকভাবে সচেতন। কখনো সেটা খুব প্রকটভাবে প্রকাশ পায়, কখনো প্রকটভাবে পায় না। এটা আমার পার্সোনাল চয়েস। আমি বক্সের মধ্যে গিয়ে কাকে ভোট দিয়ে আসবো সেটা আমার ব্যাপার। তো এটা একেবারে ম্যান টু ম্যান ভ্যারি করে। এখন যেহেতু সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নানানভাবে সবাই সবার মতবাদটা দিয়ে দেয়, আমি হয়তো 2টা লাইক পাচ্ছি কিন্তু আমি আমার কথাটা বলে যাচ্ছি, এটা কিন্তু সবাই করছে। সো এই পরিবর্তনটা তো এসেছে। তো আমি ইচ্ছা করলে এখন বসে টম ক্রুজ অর অমিতাভ বচ্চন অর যে কোনো মানুষকে একটা কথা বলে দিচ্ছি, তার লাইফস্টাইল নিয়ে, তার জীবনযাপন নিয়ে, তার আর্নিং অফ মানি নিয়ে, তার সোর্স অফ আর্নিং নিয়ে খুব সহজে বলে দিচ্ছি। হ্যাঁ, তার কোয়ালিটি নিয়ে। কিন্তু আমার কাছে মনে হয় যে সেইটার ব্যাপারে মানুষের নিজের কাজ নিয়ে কনসিয়াস হওয়া উচিত। আমি একদম বলি এইভাবে, ধরেন আমার ভাই, সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেও খুব ভালো আছে তার পেশাতে। আমার যে পার্টনার সে তার জায়গায় খুব স্ট্যাবলিশড। তো ওদের কিন্তু সময় নাই মানুষকে গিয়ে একটা কমেন্ট করবে বা এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো আমাদের সবার নিজেদের কাজে না অনেক অনেস্ট হওয়া উচিত, যাতে আশেপাশে কি হচ্ছে সেই মানে ওয়েভটা আমার উপরে আসবে কিন্তু ওটা ম্যানেজ করার মতো ক্ষমতা যেন আমার থাকে, এতটুকুই আমার কাছে শুধু মনে হয়। শোনেন, আমার কাজ নিয়ে সারাদিন ধরে আলোচনা করেন, সমালোচনা করে শেষ করে দেন। হ্যাঁ, যে ওই সিকোয়েন্সে সোহানা সাবা এইভাবে কথা বলেছে, এভাবে না বলে ওভাবে বললে পারতো। আমি ওটাকে অ্যাপ্রিসিয়েট করি অলওয়েজ। আমি চাই মানুষ আমাকে ওইভাবে বলুক। তো এইটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আদারওয়াইজ আমি পার্সোনাল লাইফে কী করে চললাম, কোথায় কি করলাম, এটা খুব আমি নিজেও চাই না এটা হাইলাইটেড হোক। তো যেমন একটু আগে একটা ভাইয়া বলছিল যে আপনি দেশে আছেন, আমি তো পোস্ট দেখে বুঝিনি। তো মজার ব্যাপার হচ্ছে, আমি যখন কোনো দেশে থাকি, দেশের বাইরে যাই, আমি তখন পোস্ট করি না কিন্তু সে দেশের পোস্ট, দেশে ফেরার পরে তারপরে পোস্ট করি। সো আমি আমার পার্সোনাল লাইফে কি করছি সেটা নিয়ে কেউ কিছু জানে না। এবং আমি একটা কথা খুবই দ্ব্যর্থহীনভাবে সবসময় সবাইকে বলি, এখনও বলতে চাই, আমি আমার জীবনের আমার একটা মানুষকে দেখে জীবনে প্রথম আমি প্রেমে পড়েছি। লাভ এট ফার্স্ট সাইট যেটাকে বলে, আমি প্রথমে এক্সপেরিয়েন্স করেছি। তার সাথে অলমোস্ট 4 বছর ধরে আছে। আমি স্যাটিসফাইড আমার পার্সোনাল লাইফ নিয়ে, আমার ছেলে, আমার ফ্যামিলি, দ্যাটস ইট। আর কি লাগে? সো আমার না আর অন্য কোনো আলোচনা সমালোচনা এগুলো আমার কাছে ম্যাটার করে। আমার কাছে শুধু ম্যাটার করে আমার কাজটা নিয়ে মানুষজন মূল্যায়ন করলো কিনা। হোক সেটা সংখ্যায় অনেক কম কাজ,